হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আচ্ছা, পাবলিক ডিমান্ড ছিল যে তোমাদের জিএনএম এএনএম এর সায়েন্স পোর্শনটা, বিশেষ করে বায়োলজিটা করিয়ে দিতে। তো ঠিক আছে, আজকে চলো বায়োলজির ফার্স্ট ক্লাস। দেখো কি বলেছে, নিম্নের কোনটি মিশ্র গ্রন্থি নয়? নয়টা দেখবে মিশ্র গ্রন্থি বলে আবার করে দিও না। আচ্ছা, অপশন এতে দেখো রয়েছে যকৃৎ, অপশন বিতে রয়েছে অগ্নাশয়, অপশন সিতে রয়েছে শুক্রাশয়, আর অপশন ডিতে রয়েছে ডিম্বাশয়। তো আমাদের এখানে অ্যান্সার হবে অপশন এ যকৃৎ। ঠিক আছে। আচ্ছা, মিশ্র গ্রন্থি কেন বলা হচ্ছে? এই মিশ্র গ্রন্থি কি করে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই রকম গ্রন্থিরই কাজ করে। তো অগ্নাশয় আমাদের কিভাবে দু রকম গ্রন্থির কাজ করে, দেখো বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্নাশয় কিভাবে কাজ করে তোমরা জানো। অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রসটা আমাদের নিঃসৃত হচ্ছে সেটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিন ধরনের খাবার পরিপাকে সাহায্য করছে। তাহলে সেটা বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করছে। অন্তঃক্ষরা গ্রন্থির মতো কি করে কাজ করে, অগ্নাশয় থেকে ইনসুলিন আর গ্লুকাগন হরমোন ক্ষরিত হচ্ছে, সেটা তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করছে, তাই এটা মিশ্র গ্রন্থি। আচ্ছা, থার্ড যে অপশনে রয়েছে শুক্রাশয়, শুক্রাশয়টা অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির মতো কেমন কাজ করছে? দেখো, এটা বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করছে কারণ এখানে শুক্রাণু উৎপন্ন হয়। ঠিক আছে। আর মানে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কিভাবে কাজ করছে, শুক্রাশয়ের লেডিকের কোষ থেকে তোমরা জানো যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হচ্ছে। আচ্ছা, তাহলে এটাও অ্যাপ্লিকেবল হলো, এটা অ্যাপ্লিকেবল হলো। লাস্ট অপশন যেটা রয়েছে দেখো ডিম্বাশয়, ডিম্বাশয় বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কিভাবে কাজ করছে, কারণ ডিম্বাশয়ে কি হচ্ছে, ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। আর অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কিভাবে কাজ করছে তোমরা জানো যে এখান থেকে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন হরমোনটা ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, এটা নয়। আচ্ছা, যকৃৎ তোমরা সবাই জানো এটা আমাদের মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে হৃৎপিণ্ডের প্রাচীর কটি স্তরযুক্ত? অপশন এতে রয়েছে দুটি, অপশন বিতে রয়েছে তিনটি, অপশন সিতে রয়েছে চারটি, আর অপশন ডিতে রয়েছে ছটি। তো আমাদের ত্রিস্তরীয় আবরণ হচ্ছে হৃৎপিণ্ডের। ঠিক আছে। আচ্ছা, দেখো যেটা সবচেয়ে বাইরে সেই স্তরটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম যেটা সবচেয়ে বাইরে থাকে। ঠিক আছে। মাঝের যেটা থাকে সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম যেটা, সেটা হচ্ছে মাঝের স্তরটা। ঠিক আছে। আর সবচেয়ে ভেতরে যেটা থাকে সেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, তাহলে সবচেয়ে বাইরের, মাঝের আর ভেতরের স্তর যদি তোমাদেরকে এক্সট্রা করেও কোশ্চেন জিজ্ঞাসা করে তাহলে বলতে পারবে। আচ্ছা, এটা যে মাঝের স্তরটা মায়োকার্ডিয়াম, এটাই কিন্তু সবচেয়ে পেশিবহুল স্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে মস্তিষ্কের প্রকোষ্ঠ ও সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীতে কি থাকে? ঠিক আছে। আচ্ছা, অপশন এতে দেখো আছে সাইনোভিয়াল তরল, অপশন বিতে আছে সেরিব্রোস্পাইনাল তরল, অপশন সিতে রয়েছে এ এবং বি উভয়ই, আর অপশন ডিতে রয়েছে ওপরের কোনোটি নয়। আচ্ছা, এখানে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড বলেছে, তাহলে অপশন বি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে, সেইটা থাকে। আচ্ছা, যেটা সাইনোভিয়াল তরল সেটা কিন্তু আমাদের অস্থিমজ্জায় থাকে, আমাদের হাড়গুলোকে সচল রাখতে সাহায্য করে কিন্তু এই সাইনোভিয়াল তরলটা। এটা দিয়েও তোমাদের কোশ্চেন আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, দেখো বলেছে HCl খরিত হয় ড্যাশ থেকে? অপশন এতে রয়েছে যকৃৎ, অপশন বিতে রয়েছে অগ্নাশয়, অপশন সিতে রয়েছে পাকস্থলী, আর অপশন ডিতে রয়েছে প্লীহা। এখানে HCl খরিত হয়, HCl হবে আমাদের পাকস্থলী। পাকস্থলীর কোথায় থেকে খরিত হয় অনেক সময় কোশ্চেন আসে, সেটা হবে আমাদের অক্সেন্টিক কোষ থেকে। পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে HCl খরিত হয়। এই HCl কিন্তু একটা অ্যাসিড, তা সত্ত্বেও দেখো আমাদের পাকস্থলীর কোনো ক্ষতি হচ্ছে না কেন, পাকস্থলীর যে আমাদের মানে প্রাচীরটা রয়েছে সেটা বারবার পুনর্গঠিত হতে থাকে, সেই জন্য অ্যাসিড এটার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, যকৃৎ তোমাদের একটু আগেই বলে দিলাম যে আমাদের মানবদেহের সবচেয়ে বৃহৎ যদি বলা হয় পৌষ্টিক গ্রন্থি তাহলে হবে আমাদের যকৃৎ, অগ্নাশয় আমাদের মিশ্র গ্রন্থি। ঠিক আছে। আচ্ছা, প্লীহায় একটা ইম্পর্টেন্ট, প্লীহাকে কি বলা হয়, আরবিসি বা রেড ব্লাড কর্পাসের মানে লোহিত রক্তকণিকার কবরস্থল বলা হয় প্লীহাকে, কারণ এখানে এসে যেগুলো খারাপ লোহিত রক্তকণিকা সেটা ধ্বংস হয় এই প্লীহাতে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে মস্তিষ্ক কি দ্বারা সুরক্ষিত থাকে? এখানে মস্তিষ্ক কি দ্বারা সুরক্ষিত থাকে অনেকে দেখেই ভাবে যেটা মস্তিষ্কের আবরণী, এসে করে দেয় যে হচ্ছে মেনিনজেস, কিন্তু দেখো এখানে বলেছে মস্তিষ্ক কি দ্বারা সুরক্ষিত থাকে। আমাদের মস্তিষ্ক সুরক্ষিত থাকে কিন্তু এখানে অপশন বিতে যে রয়েছে করোটি, সেটি দ্বারা হবে। ঠিক আছে। মেনিনজেস কি, মেনিনজেস হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের আবরণী যদি বলা হয় সেক্ষেত্রে হবে আমাদের মেনিনজেস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো এখানে একটা রয়েছে সুষুম্নাকাণ্ড, সিতার অপশন ডিতে রয়েছে মেরুদণ্ড। এই দুটো থেকে একটা কোশ্চেন আসতে পারে
যে শোষণাকাণ্ডটা কি দ্বারা সুরক্ষিত থাকে। আমরা তো দেখলাম যে মস্তিষ্ক সুরক্ষিত থাকে করোটি দ্বারা, তাহলে এই শোষণাকাণ্ডটা সুরক্ষিত থাকে আমাদের মেরুদণ্ড দ্বারা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে চিলসিস রোগ বা চিলোসিস রোগ আর গ্লসাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। আচ্ছা, অপশন এতে রয়েছে ভিটামিন B1, অপশন বিতে রয়েছে ভিটামিন B2, অপশন সিতে রয়েছে ভিটামিন B7 আর অপশন ডিতে রয়েছে B5। আচ্ছা, এই চিলোসিস বা চিলসিস আর গ্লসাইটিস এই দুটো রোগ কি? চিলসিস রোগটা হচ্ছে ঠোঁট যে আমাদের ফেটে যায় সেটা হলো চিলসিস, ঠিক আছে। আর গ্লসাইটিসটা কি? আমাদের যে জিভে প্রদাহ হয় বা জিভে যে ঘা হয় সেইটাকে আমরা বলছি গ্লসাইটিস। আচ্ছা, সেটা হয় আমাদের B2 এর প্রভাবে, ঠিক আছে। আচ্ছা, B2 এর প্রভাবে এটা হয়ে থাকে। আচ্ছা, B5 যেটা দেখো, B5 যেটা প্যান্টাথেনিক অ্যাসিডও আমরা বলে থাকি, এই B5 এর প্রভাবে কিন্তু আমাদের যে মুখে ব্রণ বেরোয় সেটা হয় কিন্তু আমাদের B5 এর প্রভাবে। আচ্ছা, B7 যেটা বায়োটিন, সেটা কি হয়? আমাদের যে বৃদ্ধি ব্যাহত হয় সেটা কিন্তু আমাদের এই B7 এর প্রভাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো অ্যান্টি হ্যামারেজিক ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়। আচ্ছা, অ্যান্টি হ্যামারেজিক ফ্যাক্টর কেন বলেছে? এটা হ্যামারেজ থেকে রক্ষা করে থাকে, মানে কি আমাদের কোথাও কেটে গেলে যে রক্ততঞ্চন সেটাতে সাহায্য করছে, সেটা তাই একে বলা হচ্ছে অ্যান্টি হ্যামারেজিক ফ্যাক্টর। সেটা কোন ভিটামিন তোমরা জানো? অপশন সিতে যে রয়েছে ভিটামিন কে, সেটাই হবে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। তোমাদের রাসায়নিক নামগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। অনেক সময় কি করলো, ভিটামিন কে না বলে হয়তো ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন দিয়ে দিল, সেক্ষেত্রে হয়তো তোমাদের জানা থাকলেও অ্যান্সার করে আসতে পারলে না। ঠিক আছে, আচ্ছা কেন বলা হয়? এখানে যে আমাদের রক্ত তঞ্চনকারী যে উপাদান প্রথ্রম্বিন আর হচ্ছে ফ্যাক্টর যে 7, সেটা উৎপন্ন করে কিন্তু আমাদের এই ভিটামিন কে। ঠিক আছে, আচ্ছা ভিটামিন এ এর প্রভাবে তোমরা জানো রাতকানা রোগ হয়। ঠিক আছে, আচ্ছা ভিটামিন ডি এর প্রভাবে কি হয়? ছোটদের রিকেট আর বড়দের অ্যাস্ট্রোম্যালেসিয়া হয়। আর ভিটামিন ই এর প্রভাবে কি হয়? মানে কম থাকলে কি হয়? ডেফিসিয়েন্সি হলে কি হয়? আমাদের বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, কোন ভিটামিনের অপর নাম পেলেগ্রা পিভেটিং ফ্যাক্টর? এটা অনেক সময় তোমাদের কোশ্চেন আসতে পারে, পিপিপি ফ্যাক্টর, পেলেগ্রা পিভেটিং ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়? অপশন এতে যে রয়েছে দেখো ভিটামিন B5, অপশন বিতে রয়েছে ভিটামিন B3, অপশন সিতে রয়েছে ভিটামিন B2 আর অপশন ডিতে রয়েছে ভিটামিন B12। আচ্ছা, আমাদের যে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, অনেক সময় তোমাদের কোশ্চেন আসতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে কটা ভিটামিন পড়ে? সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে 8টা ভিটামিন পড়ে। ঠিক আছে, এখানে পেলেগ্রা পিভেটিং ফ্যাক্টর বলেছে, সেটা হবে আমাদের B3। ঠিক আছে, নিয়াসিন যেটা। আচ্ছা, ভিটামিন B12 এর এখানে একটা ইম্পর্টেন্ট হলো, এটা হচ্ছে তোমার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। তো এখানে বলা হয় অনেক সময় যে এই ভিটামিনটাতে কোন উপাদান থাকে, এখানে কিন্তু থাকে কোবাল্ট। এটা দিয়ে অনেক সময় কোশ্চেন আসে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে ভিটামিন বিপাকে সাহায্যকারী উপাদানগুলি হলো, অপশন এতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অপশন বিতে রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অপশন সিতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস আর অপশন ডিতে রয়েছে সোডিয়াম আর পটাশিয়াম। আচ্ছা, এই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো কি? আমাদের বিভিন্ন যে খনিজ উপাদান রয়েছে সেগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট, একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট। কোনগুলো মাইক্রো কোনগুলো ম্যাক্রো সেটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে ভিটামিন বিপাকে, মানে ভিটামিনকে বিপাক করে কোনটা? অপশন বিতে যে রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো বলেছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। ঠিক আছে, এখানে দুটো কোশ্চেন আসতে পারে তোমাদের, একটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর একটা হলো পার্নেসিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, এই মেগালোব্লাস্টিক যে অ্যানিমিয়া সেটা কিন্তু আমাদের B9 সেটার প্রভাবে হয়ে থাকে। ঠিক আছে, B9 সেটার প্রভাবে হয়ে থাকে, ফলিক অ্যাসিড এটা হচ্ছে রাসায়নিক নাম। আচ্ছা, যেটা হচ্ছে আমি আরেকটা বললাম যেটা পার্নেসিয়াস অ্যানিমিয়া, সেটা কিন্তু ভিটামিন B12 কে বলা হয়, মানে অভাবে এটা হয়ে থাকে। এটাকে কিন্তু বয়স্কদের অ্যানিমিয়াও বলা হয়, মানে বয়সকালে এই অ্যানিমিয়াটা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা এইখানে আরেকটা বলার আছে, ভিটামিন B6 যে B6 এর অভাবে কিন্তু মৃগী রোগ হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, বলেছে ফ্লোয়েমের কোন অংশটি মৃত। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হলো দেখো উদ্ভিদের ক্ষেত্রে আমাদের যে কলা রয়েছে সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ভাজক কলা আর একটা স্থায়ী কলা। আচ্ছা, স্থায়ী কলার আন্ডারে আমরা দুটো ভাগ পেয়ে থাকি, একটা হচ্ছে সরলস্থায়ী কলা আর একটা জটিল স্থায়ী কলা। এই যে সরলস্থায়ী কলা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো পড়ছে সরলস্থায়ী কলার আন্ডারে, আর তোমার জাইলেম আর ফ্লোয়েম পড়ছে আমাদের জটিল স্থায়ী কলার আন্ডারে। তো এই জাইলেম আর ফ্লোয়েম, জাইলেমের মেন কাজ কি? জাইলেমের মেন কাজ হচ্ছে খনিজ
লবণ বা জল সেগুলো কোথায়? পাতায় পৌঁছে দেয়। আর পাতায় তৈরি খাদ্য সেটা সারা দেহে পৌঁছে দেয়। শুধু খাদ্য না, বিভিন্ন হরমোন বা বিপাকজাত পদার্থ সারা দেহ পৌঁছে থেকে আমাদের ফ্লোয়েম। ঠিক আছে, ফ্লোয়েমের কোন অংশটা মৃত বলেছে? দেখো ফ্লোয়েমের যে এখানে 4টে অংশ আছে, এটা ছাড়া আর একটা থাকে, একটা তোমার সঙ্গী কোষ তো আছেই, ফ্লোয়েম তন্তু আছে, ফ্লোয়েম প্যারেনকাইম আছে, সিভ নল আছে, আর একটা হয় হচ্ছে সিভ কোষ। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের প্রশ্নটা করেছে কোনটি মৃত, মানে এই যে 5টা আমাদের ভাগ রয়েছে ফ্লোয়েমের বা অংশ রয়েছে, এর মধ্যে শুধুমাত্র একটাই মৃত, বাকিগুলো কিন্তু সজীব। তো সেক্ষেত্রে আমাদের হবে ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, ফ্লোয়েম তন্তুটা হলো আমাদের মৃত, বাকিগুলো জীবিত। আচ্ছা এখানে ফ্লোয়েম প্যারেনকাইমা, এগুলো ধরে ধরে কোনটার কি কাজ সেটাও তোমাদের কোশ্চেন আসতে পারে। ফ্লোয়েম প্যারেনকাইমা আমাদের কি কাজ করে? ফ্লোয়েম প্যারেনকাইমা আমাদের করে খাদ্যটাকে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, আচ্ছা যেটা সিভ নল, সিভ কোষ আর সঙ্গী কোষ, এই 3জন মিলে কি করছে? এই 3জন মিলে আমাদের করছে আমাদের যে খাদ্য বা বিপাকজাত পদার্থ বা হরমোন এগুলোকে পরিবহন করছে। ঠিক আছে, আর যেটা ফ্লোয়েম তন্তু সেটা হচ্ছে যান্ত্রিক, উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। ঠিক আছে, তাহলে এই যে প্যাসিভ নল, সিভ কোষ আর সঙ্গী কোষ, এগুলো হচ্ছে হরমোন, খাবার, খাদ্যবস্তু এবং যেটা আমাদের হচ্ছে বিপাকজাত বস্তু, এগুলো পরিবহন করছে। ফ্লোয়েম প্যারেনকাইমা কি করছে? খাদ্যটাকে সঞ্চয় করে রাখছে। আর ফ্লোয়েম তন্তু কি করছে? উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। চলো নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলেছে জাইলেমের কোন অংশটি সজীব? আগেরটা পড়লাম ফ্লোয়েমের কোন অংশটি মৃত, এখানে বলেছে জাইলেমের কোন অংশটি সজীব। আচ্ছা অপশন এতে দেখো ট্রাকিট, অপশন বিতে রয়েছে ট্রাকিয়া, অপশন সিতে রয়েছে জাইলেম প্যারেনকাইমা, আর অপশন ডিতে রয়েছে জাইলেম তন্তু। জাইলেমের কিন্তু এই 4টি উপাদান। এর মধ্যে সজীব কোনটা? এর মধ্যে একমাত্র সজীব আমাদের জাইলেম প্যারেনকাইমা, বাকিগুলো কি মৃত। সজীব আর মৃত দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, 1 নম্বরেরটাতেও আসতে পারে, 2 নম্বরেরটাতেও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমাদের জাইলেম প্যারেনকাইমার কি কাজ? আমরা একটু আগে দেখলাম ফ্লোয়েম প্যারেনকাইমা আমাদের খাদ্যটাকে সঞ্চয় করে রাখছে। সেম ভাবে জাইলেম তো খাদ্য তৈরি করে না, জলটাকে পাতা অব্দি পৌঁছে যায়, মানে ঊর্ধ্বমুখী পরিবহন করে। সেক্ষেত্রে আমাদের জাইলেম প্যারেনকাইমার কাজ হলো জলটাকে সঞ্চয় করে রাখা। ওটা খাদ্যবস্তুকে করে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর জাইলেম প্যারেনকাইমা করছে জলটাকে সঞ্চয় করে রাখছে। ঠিক আছে, আচ্ছা জাইলেম তন্তু এটা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করছে যেভাবে ফ্লোয়েম তন্তু করে। আচ্ছা ট্রাকিট আর ট্রাকিয়া কি করছে? ট্রাকিট আর ট্রাকিয়া জলটাকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। এই হলো কাজ। চলো নেক্সটটাতে যাই। নেক্সট দেখো বলেছে নিম্নের কোন কলার কোষগুলি মৃত। আচ্ছা এখানে যে দেখো আমরা একটু আগে বললাম যে সরল যে স্থায়ী কলা সেগুলোর যে ভাগ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলোর মধ্যে বলেছে কোনটি মৃত। এগুলোর মধ্যে এটা স্ক্লেরেনকাইমা হবে। হ্যাঁ, এর মধ্যে মৃত হলো আমাদের স্ক্লেরেনকাইমা, বাকি দুটো সজীব। চলো নেক্সট। আচ্ছা নেক্সট বলেছে কোন কোষ প্রাচীর অসমভাবে স্থূল হবে। এটা হ্যাঁ, অসমভাবে স্থূল এবং দৃঢ় কোন স্থায়ী কলার। আচ্ছা দেখো স্থায়ী কলার ভাগ একটু আগে আমি বললাম যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেন হবে, এটা স্পেলিং একটু ভুল আছে, একটু দেখে নিও। আচ্ছা এখানে দেখো খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অসমভাবে আর একটা হয় সমভাবে। কেন বলছি সেটা দেখো, প্যারেনকাইমার যে আমাদের কোষ প্রাচীরটা হয় সেটা হয় পাতলা এবং নরম। আমাদের যে স্ক্লেরেনকাইমা হয় সেটা তো স্থূল হয় কিন্তু সমভাবে স্থূল আর দৃঢ়। আর আমাদের কোলেনকাইমার যে কোষ প্রাচীরটা সে হয় সেটা হলো অসমভাবে স্থূল এবং দৃঢ়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে পেশিকলার আবরণীকে কি বলা হয়। এটা সার্কোলেমা হবে, জফলাটা হবে না। আচ্ছা চলো, অপশন এতে রয়েছে সার্কোলেমা, অপশন বিতে রয়েছে নিউরোগ্লিয়া, অপশন সিতে রয়েছে নিউরোলেমা, আর অপশন ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। এখানে পেশিকলার বলেছে, হবে অ্যান্সার সার্কোলেমা। আচ্ছা নিউরোলেমাটা কি? নিউরোলেমাটা আমাদের যে স্নায়ু কোষ রয়েছে, ঠিক আছে, সেই স্নায়ু কোষের হচ্ছে স্নায়ু কলার যে আবরণী কলা স্নায়ুর, সেটা হচ্ছে আমাদের নিউরোলেমা। যদি বলা হয় পেশি কলার আবরণীকে কি বলা হয় তাহলে হবে সার্কোলেমা, যদি বলা হয় স্নায়ু কলার আবরণীকে কি বলা হয় তাহলে হবে আমাদের নিউরোলেমা। এটা তোমরা নিউরন দিয়েও মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো যেটা অপশন বিতে রয়েছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া ব্যাপারটা কি? আমাদের যে স্নায়ু কলাটা রয়েছে সেই স্নায়ু কলাটা কিন্তু নিউরন আর এই নিউরোগ্লিয়া দ্বারাই গঠিত। ঠিক আছে, স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া দ্বারাই গঠিত। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। আচ্ছা অপশন এতে রয়েছে রবার্ট হুক, অপশন বিতে রয়েছে লিওয়েনহক, অপশন সিতে রয়েছে স্লেইডেন, আর অপশন ডিতে রয়েছে সোয়ান। তো ফার্স্ট কোষ আবিষ্কার করেছিলেন হচ্ছে রবার্ট হুক, কিন্তু তিনি করেছিলেন মৃত কোষ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে কর্কের যে ছিপি সেটা থেকে তিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, কিন্তু কোষটা ছিল মৃত। এখানে আমাদের জীবিত কোষ বলেছে, তো অপশন বিতে যে রয়েছে লিওয়েনহক সেটাই হবে সঠিক অ্যান্সার। আচ্ছা স্লেইডেন আর সোয়ান এই দুটো নামটাও শোনা শোনা, কেন শোনা শোনা? কারণ এই দুজন কোষ তত্ত্বের প্রবর্তক ছিলেন। কত খ্রিস্টাব্দে করেন? 1839-এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।
আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? অপশন এতে রয়েছে রাইবোজোম, অপশন বিতে রয়েছে লাইসোজোম, অপশন সিতে রয়েছে নিউক্লিয়াস, আর অপশন ডিতে রয়েছে মাইটোকন্ড্রিয়া। তো কোষের তোমার প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আমাদের রাইবোজোমকে। লাইসোজোম কি? আত্মঘাতী থলি বলা হয় কোষের, ঠিক আছে। নিউক্লিয়াস কি? কোষের মস্তিষ্ক বলা হয় কিন্তু নিউক্লিয়াসকে। আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, ঠিক আছে। চলো, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, লাইসোজোম আত্মঘাতী থলি, নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক, আর মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিঘর। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, থাইলাকয়েড বর্তমান ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর উপরে কোনোটি নয়। তো প্লাস্টিড আমাদের উদ্ভিদে থাকে, তোমরা জানো। তো ক্লোরোপ্লাস্টটা কি থাকে? ক্লোরোফিল থাকে, সেই জন্য এটা কালার কি? সবুজ রঙের হয়, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোপ্লাস্টটা কি? ক্রোমোপ্লাস্ট বিভিন্ন কালারের হয়, যেটা আমাদের ফুলের বৃদ্ধির যে বিভিন্ন রং হয় তার জন্য দায়ী কিন্তু এই ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। লিউকোপ্লাস্টটা কি? লিউকোপ্লাস্টে কোনো কালার থাকে না, মানে আমাদের মূল থাকে, কোনো যেটার কালার থাকবে না সেটার জন্য দায়ী কি? আমাদের লিউকোপ্লাস্ট। বলেছে থাইলাকয়েড বর্তমান কোথায়? থাইলাকয়েড থাকে কিন্তু ক্লোরোপ্লাস্টে, ঠিক আছে। ক্লোরোফিল থাকে, এটা কিন্তু খাদ্য তৈরিতেও আমাদের সাহায্য করে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কোনটি লিপিড সংশ্লেষের সঙ্গে জড়িত? অপশন এতে রয়েছে গলগি বডি, অপশন বিতে রয়েছে রাইবোজোম, অপশন সিতে রয়েছে এসিআর, অপশন ডিতে রয়েছে আরইআর। এটার মানে হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটার মানে হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে লিপিড সংশ্লেষে সাহায্য করে কিন্তু আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে রাইবোজোমের গঠনগত উপাদান হলো, অপশন এতে রয়েছে প্রোটিন ও আরআরএনএ, অপশন বিতে রয়েছে শুধু প্রোটিন, অপশন সিতে রয়েছে লিপিড এবং আরআরএনএ, এবং অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। তো এখানে রাইবোজোমের গঠনকারী উপাদান হবে প্রোটিন এবং আরআরএনএ। চলো, এই 20টা কোশ্চেনে তোমাদের আজকে আমি রেখেছি। আশা করি তোমাদের সকলের বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।